আল্লাহ আব্বাস ভাইকে বড় বক্তা বানিয়েছো, আপনি সানাউল্লাহ ভাইকে বড় বক্তা বানিয়েছো, মেহরাব হুজুরকে বড় জ্ঞানী বানিয়েছো। এই যে আমি ওয়াজ করতে করতে বলি, আমাদের দেখে ফেরেশতাগা চোখ বুলু হয়ে যাচ্ছে। আমি বলি না আমার এই কথাগুলো নিয়ে বেশি সমালোচনা কবুল হওয়া সব থেকে বড় শর্ত হলো হালাল খেতে হবে, হালাল করে দোয়া কবুল হবে, হারাম করে দোয়া বলো বললি এদের সেন্টিমেন্টে লাগে। এখনো পর্যন্ত মুসলমানের ছানারা রমজান মাসে ইফতার করে বন্ধন লোনের টাকা, এখনো পর্যন্ত মুসলমান সেইরি করে গ্রুপ লোনের টাকা। হালাল খাও, খোদার কসম হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নেই। আরে আমার রাসূলুল্লাহ খাদ্যই হাত দিয়েছে, একটা দুটো নয়, এক পিয়ালা দুধ 70টা সাহাবী খেয়েছে। সুবহানাল্লাহ বলে। হালাল, হালালে বরকত। আজ মুসলমানদের ভিতরে হারাম, মিথ্যা, ধোঁকাবাজি, চিটিংবাজি। সুতরাং রাসূলুল্লাহ বলে যাচ্ছে আমার উম্মত সব ধরনের পাপ করতে পারে, কিন্তু আমার উম্মত দুটো পাপ করবে না। কটা? এক, মিথ্যা বলবে না, দুই, আমার উম্মত ধোঁকা দেবে না। এই দুটো মুসলমানদের ভিতরে আছে না নেই? শুনলে পাগল হয়ে যাবেন। মদিনা রাষ্ট্রপতি, মদিনা রাষ্ট্রীয় নায়ক, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, আরে রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা খাত্তাবের বেটা উমর মদিনার শুধু রাষ্ট্রপতি নয়, অর্ধেকটা পৃথিবী শাসন করছে, অর্ধেকটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন সাইয়্যিদিনা উমর। খাত্তাবের বেটা উমর আইন তৈরি করেছে, যদি কেউ কাউকে অন্যায় করে হত্যা করে জানের বদলে জান, এটা মদিনার বিচার, এটা শরিয়াতের বিচার। ওমরের পার্লামেন্টের আইন তৈরি হয়ে গেল। হযরত ওমর বসে হয়েছে, মদিনার মানুষেরা গোটা গোটা লোক একটা লোককে জোর করে ধরে নিয়ে কি হয়েছে হুজুর বিচার করেন। এই মানুষটা এর বাপকে হত্যা করেছে, ছেলে আপনার কাছে বিচার দিয়েছে। সেই মানুষটাকে বলছে তুমি হত্যা করেছো? বলছে হ্যাঁ আমি হত্যা করেছি। আমি মিথ্যা বলবো না, তবে হ্যাঁ আমির আল মুমিনিন আমার বাড়ি মদিনায় নয়, আর আমি জোর করে একে হত্যা করিনি। আমি মুসাফির, রাস্তা দিয়ে যাচ্ছি, আমার উটটা অবলা জান ওর বাগানে ঢুকে গেল, ওর বাগানে হয়তো দুটো ফল খেয়েছে, আমার উটকে পাথরের বাড়ি এমন ভাবে মেরেছে আমার উটের চোখটা বার হয়ে গেছে। আমি রাগ সামলাতে পারিনি, আমি ওই পাথরটা তুলে ওই মালিককে আঘাত করেছি, তবে আঘাতটা এমন জায়গায় লেগেছে লোকটা মরে গেছে। আমি অস্বীকার করব না, তবে আমি আমার ইচ্ছাকৃত ভাবে মারিনি। মদিনার পার্লামেন্টে হযরতে ওমর বিচার করে দিলেন, একে মৃত্যুদণ্ড দেয়া হলো। আর ওমরের বিচার, ওমরের শাসনকালে খোদার কসম এই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু বলে গেছেন লাল কেল্লায় দাঁড়িয়ে, যে ভারতবর্ষের আমার সমস্ত নেতারা যে জাতির হোক, যে দলের হোক, যদি কোন রাজনৈতিক নেতা দুটো নেতার নেতৃত্ব মানে, সে দেশে, সে গ্রামে, সে রাজ্যে, সে শহরে দুর্ভিক্ষ দেখা দেবে না, মার্ডার হবে না, খুন হবে না, রাজধানী হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, অন্যায় হবে না, ধর্ষণ হবে না, জুলুম হবে না। সেই দুটোর নাম, দুটো নেতার নাম
পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লা থেকে যে দুটো নেতার নাম বলেছিল, একটা নেতার নাম হলো বিশ্বনবীর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট কলিডির সাহাবিয়ে রাসূল হযরতে আবু বকর সিদ্দিক, আর দ্বিতীয় হলো সাইয়্যিদিনা উমর। আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলছি, এই দুটো লোকের নেতৃত্ব মেনে যদি কোনো নেতা তার দেশ, তার শহর, তার রাজ্য, তার গ্রাম, তার পাড়া চালায়, সে পাড়াতে দুর্ভিক্ষ ও অশান্তি হতে পারে না। দুটো নেতার নাম কি? হযরত ওমর এবং আবু বকর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উট হারিয়ে গেছে, উট খুঁজে বের। তৎকালীন জামানায় সুপার পাওয়ার, তৎকালীন যুগে সুপার পাওয়ার, এখন যেরকম পৃথিবীর শক্তিধর দেশ হলো আমেরিকা, তৎকালীন যুগে রোম হলো সুপার পাওয়ার। সেই রোম থেকে 4টে গোয়েন্দা পাঠিয়ে দেয়া হলো। ওমরের এত উত্থান কি করে জানতে হবে। 4টে গোয়েন্দা মদিনায় ঢুকে গেল, এসে লোকে জিজ্ঞেস করছে, হযরতে ওমর, মদিনার রাষ্ট্রপতি ওমরকে কোথায় পাবো? লোকেরা বলতে রাষ্ট্রপতি চিনি নে, ওমর বলে একজন আছে জানি, একটা উট হারিয়ে গেছে, ওই দিক খুঁজ দিকে। এদের চোখ বুলু হয়ে গেছে, বলে আমরা ওই ফকির ওমরের কথা বলছি না, পাগল কোথাকার। আমরা মদিনার রাষ্ট্রীয় নায়ক অর্ধ পৃথিবীর বাদশা ওমরের কথা বলছি। এরা বলতে আমরা ওই ওমরের কথা বলছি, ওই ওমর, ওই ওদিকে উঠ হারিয়ে গেছে, যা ওদিকে উঠ খুঁজ দিক। ও সব না, রোমে 4টে গোয়েন্দা, এই বাবু গিয়ে দেখতেছে হযরতে ওমর একটা গাছের গোড়ায় পড়ে ঘুমুচ্ছে। আর যখন শুয়েছিল ছায়া ছিল, আর এখন ঘুমুচ্ছে, ছায়াটা সরে গেছে, রোদ মুখে লাগছে, আর হযরতে ওমর নিশ্চিন্তার ঘুমোচ্ছে। একবার সুবহানাল্লাহ বলবে। আমাদের সামান্য তো এমএলএ এমপি ছেড়ে দেন, গ্রামের যারা নেতা হয় নিশ্চিন্তায় কোনো দোকানে বসে চা খেতে পারে? শালা কে কখন আদলা ইট পিকে মাথা ঝেড়ে দেয়, এত লোকে ঝেড়ে মেরে খেয়েছে, বুঝতে পারছেন? হযরতে ওমর অর্ধ পৃথিবী শাসন করছে, নিশ্চিন্তার ঘুম, মরুভূমির বালুতে ঘুমাচ্ছে। তৎকালীন রোমের গোয়েন্দারা অবাক হয়ে গেল, তারা চিৎকার করে বললেন, ওরে ওমর, তুমি ধন্য, তোমার নবী ধন্য, অর্ধেকটা পৃথিবী নেতৃত্ব দিচ্ছ তুমি, অর্ধেকটা পৃথিবীর বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, এত বড় নেতা, তোমার কোনো সিকিউরিটি গার্ড নাই, তোমার পাশে লোক নাই, মরুভূমির বালুতে, আরে আমাদের সামান্য একটা পাতি নেতার 4টে গার্ড লাগে, নইলে কে কখন পেটো বোম মেরে সুমো খায় তার ঠিক নেই। আরে বুঝতে পারছো তো? হযরতে ওমর, তোমার কোনো গার্ড নাই, আমরা রোমের গোয়েন্দা, আমরা সাক্ষী দিতেছি তুমি জনগণের হক পূরণ করেছো, তুমি জনগণের সাথে ধোঁকা দাও নাই, তুমি জনগণের সাথে প্রতারণা করো নাই, তুমি জনগণের হক আদায় করেছো, তাই তো নিশ্চিন্তার ঘুম, মদিনার মরুভূমির বালুতে ঘুমাচ্ছ। একবার সুবহানাল্লাহ বলে। এই ওমর, আরে শিখতে যদি চাও, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক ভোট বিকারী দলের নেতারা শিখতে যদি চাও, ওমরের কাছ থেকে শিখে নাও। আরে যে ওমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে, এত বিনয়ী ছিল না। লাঙ্গা, ওনাকে যখন মদিনার রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে, উনি লাঙ্গা তালবাড়ি মানুষের হাতে তুলে দিলেন। হ্যাঁ মদিনার মানুষেরা, তোমরা আমার নবীর সোনার সাহাবা, কান খুলে শুনে নাও, যে পদে আমার রাসূল ছিল, যে পদে সিদ্দিকে আকবর ছিল, আমার যোগ্যতা নেই, তোমরা আমাকে মদিনা রাষ্ট্রপ্রধান করছো, তবে আমার লাঙ্গা তরবারিটা আমি খত্তবের বেটা উমর তোমাদের হাতে তুলে দিলাম।
যেদিন দেখবে আমি উমর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আরে যে নবী তার নবুয়তের রক্ত ঢেলে এই জায়গাটা তৈরি করে গেছে, সেই জায়গার অপব্যবহার আমি করছি, আমার দ্বারাই ইসলামের ক্ষতি হচ্ছে, কোরআনের ক্ষতি হচ্ছে, দ্বীনের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, শরিয়তের ক্ষতি হচ্ছে। আমি তোমাদেরকে অর্ডার দিলাম, আমার লাঙ্গা তরবারিটা রেখে দাও। আমি খত্তাবের বেটা উমর আমার মুন্ডুকে দুখণ্ড করে দেবে। বদরের ময়দানে বাপের ছেড়ে দেয়, জন্ম দেয়া বাপের মুন্ডু দুখণ্ড করে দেয়। ওমর আলাদা, খোদার কসম এমনি নবী বলেনি আন্না খাতামান নবী লা নবিয়া বাদি ওয়ালা রাসূল, আমার পরে নবীও আসবে না, রাসূল আসবে না। হ্যাঁ, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত, যার মধ্যে নবী হওয়ার মতো পাওয়ার আছে। আয় আব্বা, যার মধ্যে নবী হওয়ার মতো যোগ্যতা আছে, সেই আমর শুনলে পাগল হয়ে যাবেন। অর্ধেকটা পৃথিবী শাসন করে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে আর আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদছে আর বলছে, আল্লাহ আজ আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আজ আমার শাসনকালে যদি একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায়, এ ওমর তোমার দরবারে কি জবাব দেবে আল্লাহ? এ ওমর তোমার কাছে কি কৈফিয়ত দেবে? আরে যে ওমর নবী হওয়ার মতো বাবার আছে, সেই ওমর আল্লাহর ভয়ে একটা কুকুরের খাবার চিন্তা করছে। আর আমাদের মুসলমানগুলো 10 লাখ টাকা এবারে টিকিট আমার দেবেন 50 10 লাখ টাকা দিচ্ছে। আরে হ্যাঁ না না কথা বলে না, 20 লাখ টাকা দিচ্ছে। শালা ছোটবেলায় আমরা দেখতুম যে আপনার লোকের গিয়ে হাতে পায়ে ধরতো, ভোটে দাঁড়া লোকের সেবা করবে না বাবা, সব জায়গায় যাবো। আর এখন ভোটে দাঁড়াবো বলে 20 লাখ টাকা লে বোঝা, মানে কি মজা! হারাম খেয়ে খেয়ে শালার পেট ফেটে যাবে। শোনেন, খোদার কসম ওমরের মতো সাহাবা সাইয়্যিদিনা উমর আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটা কুকুর যদি না খেতে পেয়ে মারা যায়, আমার আল্লাহর কাছে আমার জবাবদিহি দিতে হবে। আল্লাহর ভয় ছিল না? ছিল না? এই কথা বলুন। খোদার কসম ঈদের দিন হযরত ওমরের স্ত্রী বলতেছে, বাচ্চারা জামা কাপড়ের ব্যবস্থা হবে না? মদিনার রাষ্ট্রপতি, অর্ধেকটা পৃথিবীর বাচ্চা, বাচ্চার জামা করে দেবে, পয়সা নেই। মুসলমানদের মডেল এরা হয় না, মুসলমানদের মডেল হয় দিদি, দাদা, খালু আব্বা, নানা আব্বা। এরা এদের জন্য জীবন দেবে, এরা ওমরের জন্য জীবন দিতে পারে পারে না, এদের রাসূলুল্লাহর জন্য জীবন দিতে পারে না। খোদার কসম সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বেটা উমর, মদিনার রাষ্ট্রপতি, রায় ঘোষণা করে দিল। এই রায় ঘোষণা হয়ে গেল, একে মৃত্যুদণ্ড দেয়া হবে, যেহেতু ওর বাপকে মেরেছে ওকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সেই আজনবী মুসাফির উঠে দাঁড়িয়ে বলছে, হে আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার বিচারে যা হয় আপনি করুন, তবে আমার একটা কথা আছে। এই দেখো, আমার রাসূল বলে গেছে আমানতের খেয়ানতকারী জাহান্নামে যাবে। কি বলো? আমানতের খেয়ানতকারী। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা নকতা ভেঙে দিই। আমানত বলতে আপনারা কি বোঝেন? আমরা মনে মনে করি কেউ হয়তো আমার কাছে 10,000 টাকা রাখলো, ওটা আমার কাছে আমানত। কথা ঠিক। আমানতটা এক বচন নয়, আমানত ভাষাটা হলো বহু বচন। কেমন? ভালো করে শোনেন। গরিবরা হলো বড় লোকদের কাছে আমানত। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? গরিবদের খাওয়া হয় না, অসহায়। বড় লোকদের আল্লাহ পয়সা দিয়েছে, এটা এদের আমানত। ওই আমানতের রক্ষা করতে হবে। যে আমানতের খেয়ানত করবে সে জাহান্নামে যাবে। শোনেন, মূর্খরা হলো জ্ঞানীদের কাছে আমানত,
মেয়ে হলো মায়ের কাছে আমানত, ছেলে হলো বাপের কাছে আমানত। খালি 8-10টা ছানা বাচ্চা জন্ম দিল, জাহান্নামে যাক ওগড়ে দোগড়ে মানুষ হোক, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। কেন? আল্লাহ তোমার কাছে তোমার যে 6টা-8টা বেটা মেয়ে দিয়েছে তোমার কাছে আমানত। আল্লাহ বুঝে নেবে ওদের শিক্ষা দিয়েছো কিনা, ইসলামের জ্ঞান দিয়েছো কিনা, নামাজের তাকিদ দিয়েছো কিনা, যেহেতু তোমার কাছে ওরা ছিল আমানত। তো ওই আজনবী বলছেন, হুজুর আপনার ইসলামের বিচারে আরেকটু বললে আপনাদের অসুবিধা হবে, পিছনের লোকেদের অসুবিধা হচ্ছে। এ বাবু আমার ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? কথা বলে না, বলবো একবার তকবীর দেবো, সবাই বললি দেবো, নইলি দেবো দেবো। তকবীরই কি বলি আমরা? আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ আল্লাহ বড় বলি আল্লাহ খুশি হবেন, তাই একটু আল্লাহর নামে একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। এতগুলো লোক আওয়াজ দিয়ে যায়, আমি সহ্য করতে পারি না, হক কথা বলি বলে আমি খারাপ। এখানে যদি কোনো পার্টির, যে কোনো পার্টির মিটিং হতো, যদি নেতা ঢুকতো, ও সব না বাক্কার আলীর গোলা জানি এড়ে গরুর মতো। হ্যাঁ না না, আরে হ্যাঁ না না, আর ইয়ে কেন বলছে এরা মনে করে আল্লাহ শুনতে পায়। এ আল্লাহ শুনতে পাচ্ছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এক, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত নয়। সেই আল্লাহর দরবারে 7টা বগা আসমান ভেদ করে আরশ আজিমে আওয়াজটা পৌঁছে দেন না, নারে তাকবীর। হয় না একটু ঝেড়ে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। আজকের 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এখন বসে পাকা মিছে কথা বলতো, বলো আজকের নামাজ পড়েন, এখন বলে তার মানে কি? এই দেখো আমার বর খুব ভালোবাসি, কিন্তু আমার বর খুব ভালোবাসি অন্য মেয়ে হোটেলে গিয়ে রাত কাটায়। এখানে আমি যদি অন্য অন্য বক্তাদের মতো না চুমো খাওয়া ওয়াজ করতুম, স্টেজে উঠে যদি বলতুম বাবা ও আব্বা আব্বা, ও গ্রামের লোকেরা সবকিছুর মালিক কে? কে? আল্লাহ। পাকা চিটিংবাজদের কথা না, এই সবকিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকতে হাইয়া আলাস সালাহ, একে না এ করি তো 4টে মেয়ে বেঁধে দিতে পারছিস না, আমি আল্লাহ বলছি আমার কাছে এই আমি বেঁধিস তো অখলাগ না গো মাছ বাজা, আমি জোড়া জোড়া তৈরি করি, তোর অত মোস্তানি দিতে হবে? তুই আমার কাছে এসে খালি বলে দে আল্লাহ আমার মেয়ের বেঁধে দিতে পারছি না, তুই কি করবি কর। এই তোর কারবারে বাস পড়ে গেছে, আমার মসজিদে চলে আয়, আমি এখন শেষ আসমানে নেবে তোর মুখের দিক থেকে এগিয়ে আস, তুই কখন উঠে আসবি? ফজরে মসজিদে আল্লাহ ডাকছে, সবকিছুর মালিক যদি আল্লাহ হবে, মসজিদের আজান শুনে বউয়ের গলা জড়িয়ে কে শুয়ে থাকবে বলো? ডাইরেক্ট হিট করি আমি খারাপ, ও বাচ্চা ছেলে স্টেজে বড় বড় কথা বলে, আমার বিরুদ্ধে নেটে দেখেননি অনেক মোল সাহেবও লেগেছে, ওইসব মালগুলোর আমি বলছি। ফুরফুরা শরীফের ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা আওলাদ কিছু পীরজাদা পীর সাহেব হুজুর, বিশেষ করে আমি 6-8 জনকে বেশি ভালোবাসি, এই রকম ভাইজান হুজুররা আমাকে শুধু মুখ খুলতে নিষেধ করেছে, নইলে এমন বলবো শালা কান থেকে রক্ত বেরোবে। কারো চামচাগিরি করে জায়গায় আসেনি, কারোর কাঠি মেরে জায়গায় আসেনি। আরে মন বড় করো, উদার করো,
যে আল্লাহ আমাদের দিতে পারে সে আল্লাহ তোমাদেরও দিতে পারে, কাঠি লাগাবে না। মনে করে যে আমি মৌলবী ফতোয়া আমি সব পড়ি, আমরা দক্ষিণের মৌলভী সাহেবরা হাতে চুড়ি পরে আছি নাকি? শুধু মুখ খুলিনি, আমার ওস্তাদ হুজুর বড়দের আমি যাদের পা জুতো মাথায় রাখি, যাদের পায়ের জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি, এই রকম পিসা পীরজাদা পীর ভাইজানদের কথা মান্যতা দিতে গিয়ে এখনো মুখ খুলিনি। ফেরেশতাগা চোখ বুলু হয়ে গেছে, তা তোর বাবার কি হয়েছে? চোখ বুলু হয়ে গেছে, তুই মাল যদি লেখাপড়া করিস আমি উত্তর দিতে চাই না, তারপরেও বলে যাচ্ছি শোনেন। সহিহ তিরমিজির 1071 নম্বর হাদিসে দেখবেন, কবরে ফেরেশতা যখন আসবে তার চোখ হবে, কথা বলে না নি। এই বাবা, এই যে আমি ওয়াজ করতে করতে বলি, আমাদের দেখে ফেরেশতাগা চোখ বুলু হয়ে যাচ্ছে। আমি বলি না আমার এই কথাগুলো নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। আচ্ছা আপনারা বলুন, এই চোখ বুলু হয়ে যাচ্ছে এটা কোনো গালি? কথা বলে না এরা, এটা কোনো অপমানজনক ভাষা? আমি কাউকে ফেরেশতাকে গালি দিলাম? আরে এটা আঞ্চলিক ভাষা আমাদের ওখানে। যেমন শুনুন, আমি বর্ধমান মাদ্রাসায় পড়াশোনা করেছি, বর্ধমান নাদনঘাট মাদ্রাসায় আমি বহুত দিন ছিলাম। তো বর্ধমানের আঞ্চলিক ভাষা হলো, ওরা যখন কোনো মানুষকে ডাকে এই বেটাই শোন, এই বেটাই শোন, বেটা বেটা বলে। এখানে আমাদের এখানে যদি কেউ কারোর বেটা বলে, আদলাই চোখে মাপিনি, শালাই তোর কোথাকার বেটা রে, তুই কবে আমার জন্ম দিস, তোর বেটা, তাহলে এখানকার গালি ওখানকার ভাষা। আমি এই যে বলছি ফেরেশতারা চোখ বুলু হয়ে গেছে, আমি কি বলতে চাচ্ছি যে আমাদের দেখে ফেরেশতারা অবাক হয়ে গেছে। আরে বুঝতে পারছেন না, একটা লোক গরু এনে, করিমির বাপ বগরাইদির সময় গরু এনে, বলে এই শালা করিমির বাপ 80,000 টাকাতে গরু এনে, গরুটা হাতির মতো, কথা বলে না, গরুটা কি হাতি? তার মানে কি বোঝাতে চাচ্ছে? তুই মাল আমি পড়া দিছি এমএ পাশে, তুই 2 পাস, অশিক্ষিত জাহেল নিরে, তুই ধরতে পারিনি, তোর দোষ, আমার দোষ কোথায়? কথা বলে না। কাউকে কাঠি লাগাবেন না, খোদার কসম মনকে উদার করুন, মন উজাড় করুন। এই যে হকের আওয়াজ, আমার ফুরফুরা শরীফের বড় বড় পিসা পীরজাদা হুজুর, আমি নাম বললে আপনারা চমকে যাবেন। এই বাবু, আমার দেখে পিঠে হাত দিয়ে কালিমুল্লাহ, আমাদের সিলসিলায় সব রকমের দরকার আছে, আল্লাহ তোর বড় করুক, চালিয়ে যা, এইরকম দরকার আছে। আজ লোক মেদিনীপুরের আইমার যিনি আপনার প্রতিষ্ঠাতা, লক্ষ কোটি যুবকের আইকন রুহুল আমিন ভাইজানের মতো মানুষ আমাদের জন্য দোয়া করে। কালিমুল্লাহ, আল্লাহ তোমাদের বলার হিকমত দিয়েছে। এখন মানুষ সব বোঝে, আমল করে না, ইসলাম নিয়ে ছেলে খেলা করছে। আরে হাতের 5টা আঙুল 5 রকম হয়, মাঠে 11টা প্লেয়ার অবশ্যই লাগে। কেউ কারোর উপরে হিংস্র মনোভাব নেবে না। তোমরা আল্লাহ তোমাদের বড় করুন। এ বাবু, আমি যদি তোমার জন্য দোয়া করি আমার কিছু কমে যাবে? কথা বলে না। মুসলমানরা এত নিকৃষ্ট কেন জানো? গ্রামে যদি কেউ একটু বড় লোক হয় তার পিছনে সবাই লাগবে, কেউ যদি একটু ভালো জায়গায় যায় তার পিছনে সকলে লাগবে। কেন কেন? আরে যে আল্লাহ ওদের দিতে পারে সে আল্লাহ তোমাকে দিতে পারে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো। কোন বক্তা যদি ভাবে কারিমুল্লাহ একটুকুনি ছেলে এত বড় বক্তা, আজ ওর রোজা পর্যন্ত খালিনি, মানুষ 15,000 কোটি টাকা দিচ্ছে, এত দাউদ একদিনে হয় না রে বাপ। আমার বয়স 27 বছর, ওয়াজ করছি 21 বছর। আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহর কাছে চেয়েছি, বলেছি আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ আব্বাস ভাইকে বড় বক্তা বানিয়েছো, আপনি সানাউল্লাহ ভাইকে বড় বক্তা বানিয়েছো, মেহরাব হুজুরকে বড় জ্ঞানী বানিয়েছো, তুমি তো সেই আল্লাহ, আমাদেরকেও পারো। আল্লাহ পেরেছে না পারেনি? পেরেছে না পারেনি? মারোয়ারি বলে একটা জাত আছে হিন্দুদের ভিতরে, খোদার কসম ওদের জাতে যদি কেউ গরিব হয় না, ওর রক্ত সম্পর্ক নেই, কিন্তু টাকা তুলে তার কারবার করতে দেয়। তুই বড় হ, আর
আমাদের মুসলমানরা তো নিকৃষ্ট, এরা যদি কেউ বাড়ে তাহলে ও তিনতলাটা কি করে একতলা হয় সেই চেষ্টা করে। রাগ হচ্ছে আমার কথা? রাগ হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহ। চলেন হযরতে ওমর, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বেটা ওমর যখন রায় ঘোষণা করে দিল মদিনার পার্লামেন্টে রায় চলে গেল, মৃত্যুদণ্ডের রায়। যুবক দাঁড়িয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, ভাবে ওদিকে দেখেন, হে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, আমার একটা কথা আছে, আমার 3টে দিন সময় দেন। আমার এক বন্ধু, আমার এক ভাই, তার কিছু আমানত, কিছু টাকা পয়সা আমার কাছে রেখে দিয়েছে। আমি এমন জায়গায় রেখে দিয়েছি আমি ছাড়া সেটা কেউ জানে না। হুজুর, আমার 3টে দিন সময় দেন, আমি কথা দিচ্ছি 3 দিন পরে চলে আসবো। হযরতে ওমর তো আজকের বিচারক, উনি তো মানবতা দেখাতে, উনি তো নিজের রায় দিতে পারেন না। উনি বলছেন, বাবু তোমার জন্য যদি এখানে কেউ জামিনদার হয় তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। যুবক এদিক ওদিকে তাকিয়ে দেখছে, যুবক ছিল আজনবী, মুসাফির, মদিনায় কোনো আত্মীয় নাই, কেউ নাই। চতুর্দিকে তাকিয়ে বেচারা মনটা ছোট করে মাথা নিচু করেছে। খোদার কসম, আল্লাহর নবীর মস্ত বড় সাহাবা, সাহাবী রাসূল হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বললেন, ভাই ওমর, এই যুবকের জন্য জামিনদার আমি আবু জার গফফারি নিলাম। একবার সুবহানাল্লাহ। এলাকা যেরকম গরম, তাতে মারাত্মক গরম। হ্যাঁ, গ্রামটার নাম কি ভাই? সিংহারানিয়া। নামটা খুব না, 14 বছর মাসায় পড়ে আমি যদি না পারি তুমি পারবে। উচ্চারণ করতে পারে, মৌলবীরা পারে না এরম কোন কাজ আছে? কথা বলে না। এ বাবু বিশ্বাস করো, মাদ্রাসায় কাদের দেয় জানো? কেরাম চালানো মাল আল্লাহর গিরে, বাম্মা অত্যাচারে সহ্য করতে পারে না, সেই মাল নে মাদ্রাসায় দেয়। কথা বলে না। কোন বিলিয়ন স্টুডেন্ট, ভালো ছেলে, ইংরেজি ভালো জানে, বাংলা ভালো পড়ে, তার নে মাদ্রাসায় দেয়। কথা বলে না। অপড়ো অজড়ো মাল হলি তার নে মাদ্রাসায় দেয়। তবে আল্লাহর কি কুদরত, আল্লাহ এদের এমন হেদায়েত দেয়, একটা সময় পরে, আরে হ্যাঁ না, আল্লাহ এদের এত বুঝ শক্তি দেয়, এদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলো একবার, দরুদ শরীফ আল্লাহুম্মা। সোনার বাবাজি, আগিয়ে চলেন, সময় বেশি নেই। হযরতে ওমর যুবক তখন চতুর্দিক তাকিয়ে দেখলেন, আমার জিম্মাদার কে হবে? আবু জার গফফারি দায়িত্ব নিলেন। যুবক চলে গেল। 3 দিন পরে মদিনার পার্লামেন্টে ইসলামের শরিয়াতের কোর্ট বসে গেল, বিচার শুরু হয়ে গেল। যুবক আসছে না। মদিনার লোকেরা বলছে, আবু জার গফফারি তুমি ভুল করলে, তুমি চেনো না, জানো না, আন্দাজি তুমি জামিনদার হয়ে গেলে। আবু জার গফফারি বলছে যে যদি ওই যুবক না আসে, শুলিতে আমি আবু জার গফফারি, আমাকে ঝুলিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। কিছুক্ষণ পরে লোক দেখছে, দূর থেকে একটা উট দেখতে পাচ্ছেন, যুবক উটের পিঠে করে এসে হাজির। লাব্বাইক, হ্যাঁ আমিরুল মুমিনিন, একটু দেরি হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনার রায় আপনি বহাল করুন। খোদার কসম, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বেটা ওমর তখন বলছেন, হে আবু জার গফফারি, আমি তোমাকে জিজ্ঞেস করি,
তুমি একটা আজনবী যাকে মদিনার লোক চেনে না জানে না, তার জন্য তুমি কিভাবে জিম্মাদার নিলে? ও যুবক তো নাও আসতে পারতো, তুমি জিম্মাদারটা কিভাবে নিলে? খোদার কসম, আসল আশিকে রাসূল কারে বলে? আরে মুখে নবীর ভালোবাসা নয়, অন্তরে নবী প্রেম কারে বলে? আবু জার গিফারি সারা